দক্ষিণাঞ্চলে আমন ধান কাটার পর বিস্তীর্ণ জমি পড়ে থাকে। মাটি ও পানিতে লবণ থাকায় সহজে অন্য কোনো ফসল ফলানো কঠিন। তবে বর্তমানে এসব জমিতে বিনা চাষে ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষে সফলতা এসেছে। নতুন এই প্রযুক্তি সমগ্র দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র সাতক্ষীরা। বিনার গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে লবণাক্ত অঞ্চলে রোপা আমনের পর বিনা চাষে সূর্যমুখী চাষ বিষয়ক মাঠ মূল্যায়ন প্রচারণার সভায় কর্মকর্তারা কৃষকদের রোপা আমনের পর বিনা চাষে সূর্যমুখী চাষ বিষয়ে পরামর্শ দিয়ে জানান, এখানে নভেম্বর মাসে মাঝামাঝি আমন ধান কর্তনের পর ভেজা মাটিতে সূর্যমুখীর বীজ ডিবলিং পদ্ধতিতে বপন করা হয়েছে। এরপর চারা গাছের গোড়া বেঁধে সার প্রয়োগ করা হয়েছে। গবেষণায় ৩টি জাত ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাড়ি সূর্যমুখী ২ এবং হাইসান ৩৩ জাতের সবকটিতেই ফল এসেছে। এগুলোর মধ্যে হাইসান ৩৩ জাতের ফলন ভালো হয়েছে। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিম বলেন, সূর্যমুখী একটি লবণ সহিষ্ণু ফসল, ফলে খুলনা, সাতক্ষীরা সহ লবণাক্ত এলাকার জমিতে সূর্যমুখী চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।